বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের যে ট্রানজিটের উইক অর্থাৎ 27শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে 27 jan টু 2 Feb এ বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি আপনাদের প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে মোরাললেস জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই করব। 29 তারিখ থাকছে জয়া বা ভৈমী একাদশী, মহান একাদশীর মহান ব্রত আপনারা পালন করুন। ঠিক তার একদিন পর 30 তারিখেই কিন্তু থাকছে শহীদ দিবস এবং গান্ধীজির প্রয়াণ দিবস। আর এই সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি মঙ্গল বর্তমানে সূর্যের নক্ষত্রে গোচর করে তিনি উচ্চস্থ হয়েছেন। প্রায় 1.5 বছর পর মঙ্গল উচ্চস্থ হয়েছে। একই সাথে কিন্তু সূর্যের মকর সংক্রান্তিও চলছে। চন্দ্র কিন্তু এ সপ্তাহে উচ্চস্থ হতে চলেছে। আর শনি মহারাজ এতদিন গুরুর নক্ষত্রে থাকলেও বর্তমানে তিনি নিজের নক্ষত্রে গোচর করছেন। গুরু বৃহস্পতি বর্তমানে বক্রী আছেন, অতিচারী আছেন। বুধাদিত্য লক্ষ্মীনারায়ণ যোগ তো আপনাদের জন্য থাকছে, চতুর্গ্রহী যোগও থাকছে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 8মতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের 27শে জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 8 লেখা আছে গুলিয়ে ফেলবেন না। আর যেখানে 10 লেখা আছে ওটি আপনাদের থার্ড হাউস, পরাক্রমের ভাব। এখানে সূর্যের মকর সংক্রান্তি চলছে। সূর্য নিজের নক্ষত্র উত্তরসারা নক্ষত্রে গোচর করছে। আপনাদের রাশিধিপতি মঙ্গলও এখানে গোচর করবে। মঙ্গল সূর্যের নক্ষত্র উত্তরসারা নক্ষত্রে বর্তমানে উচ্চস্থ অবস্থানে আছে। আর এখানে সূর্য বুধের বুধাদিত্য যোগ, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করছি, চতুর্গ্রহী যোগ। রাহু শনিবৎ রাহু, সেই রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে আপনাদের সুখভাব ম্যাটেরিয়াল কমফোর্টের হাউসে গোচর করছে। শনি মহারাজ এতদিন বৃহস্পতি নক্ষত্রে থাকলেও এখন সম্প্রতি তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের ত্রিকোণভাবে গোচর করছেন মার্গীয় অবস্থানে। চন্দ্র থাকছে কোথায়? আপনাদের রোগঋণ শত্রুর ভাবে। তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বর্তমানে অতিচারী অবস্থায় বক্রী হয়েছেন। জুপিটার রেট্রোগ্রেড আছে। কেতু থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মস্থানে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা আমরা করব। সুদীর্ঘ প্রায় 1-1.5 বছরের পর মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়েছে আপনাদের রাশিধিপতি পরাক্রমের ভাবে। তাহলে সাহস পরাক্রম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু বাড়তে চলেছে। আর ওই অতীতে গিয়ে কিন্তু লাভ নেই। এবার আপনার ভবিষ্যতে এগিয়ে যাওয়ার সময়। সামনে যে প্রাপ্তিগুলি আপনার ক্ষেত্রে হচ্ছে, যে যে জিনিসগুলি আপনার সামনে আসছে, সময়ে সুযোগের সদ্ব্যবহার করুন। এগুলিকে হাতছাড়া যেন করবেন না। অতীতের কথা চিন্তা ভাবনা করে মাত্রা অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে ভবিষ্যতের সমৃদ্ধির দিকে তাকিয়ে নিজের জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। ছোটোখাটো যাত্রা ভ্রমণ এর দ্বারা উপকৃত হবেন। এক জায়গায় বসে কাজ না করে একটু ছোটাছুটি করুন, দেখবেন অত্যন্ত উপকৃত হতে চলেছেন। ইমিডিয়েট লাভ না হলেও ভবিষ্যতে লাভের জন্য বড় ধরনের ভিত্তি কিন্তু প্রস্তর স্থাপিত হয়ে যাবে। এ সময় অবশ্যই আপনার ভাই বা বোনেদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। বন্ধুবান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন। অনেক পুরনো দিনের বন্ধুবান্ধব কিন্তু এ সময় আপনার আবার ব্যাক আসতে পারে। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চাইছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। তবে প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে অনেক বৃদ্ধি করতে হবে। একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন আপনাদের ক্ষেত্রে এখানে কিন্তু গুরু বৃহস্পতি তিনি পরিবার, বাণী, অর্থের ভাবের অধিপতি, নিজের ঘরকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। যদিও
এখানে কিন্তু আমরা শনিরও দৃষ্টি পরিলক্ষিত করব। তৎসত্ত্বেও বলবো, যেহেতু গুরু নিজের ঘরকে দেখছেন, যতই বক্রী থাকুন না কেন, যতই অতিচারী হন না কেন, প্রচেষ্টা জারি রাখুন। পরিবারে কোনো না কোনো অশান্তি হয়তো চলছে, সেটিকে আপনারা যদি কোপ আপ করতে পারেন, সেখান থেকে যদি বেরিয়ে আসতে পারেন, বা পরিবারের অশান্তিতে আরও ইন্ধন না দিয়ে যদি সমাধানের প্রচেষ্টা করতে পারেন, পরিবারের তরফ থেকে পূর্ণ সমর্থন আপনারা প্রাপ্তি করতে চলেছেন। পুরনো দিনের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধবদের সাথে সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করুন, সম্পর্কগুলিকে রিপেয়ার করবার চেষ্টা করুন। আর এই সময় দেখবেন তাহলে আপনাদের ব্যাংকের ব্যালেন্স বাড়বে, আয় ইনকাম বৃদ্ধি তো আপনাদের অবশ্যই পেতে চলেছে, ব্যাংকের ব্যালেন্সও বাড়তে চলেছে। মুখনিসৃত বাণীর দ্বারাও কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন, যদি আপনারা এগুলি মেনটেন করে চলেন তবেই কিন্তু। আদারওয়াইজ কিন্তু যদি আপনি আপনার শব্দ চয়নের দিকে নজর না রাখেন, তাহলে কিন্তু এই পরিবারে এই পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে। সাবধান থাকতে হবে তাহলে এ বিষয়ে। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, মঙ্গলবার বিকেল 4:44 চন্দ্র আপনাদের সপ্তমভাবে গিয়ে উচ্চস্থ হবে, অর্থাৎ যে আপনাদের কেন্দ্রীয় স্থানে, আর সেখানেই থাকবে বৃহস্পতিবার সন্ধে 6:30 পর্যন্ত। তাহলে মঙ্গলবার বিকালবেলা থেকে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা পর্যন্ত চন্দ্র যেহেতু আপনাদের 7th হাউস কেন্দ্রীয় স্থানে উচ্চস্থ হবে, একটি জিনিস তো স্পষ্ট, যদিও এখানে শনির দৃষ্টি থাকছে, বিবাহিত হয়ে থাকলে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করুন। আদারওয়াইজ অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তৈরি হতে চলেছে। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে আপনারা পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছেন, লাভান্বিত হলেও পার্টনারদের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য বিরোধিতাও আমরা পরিলক্ষিত করতে পারি। আদারওয়াইজ ওভারঅল বলবো, শুধুমাত্র এ সপ্তাহটি নয়, আগত প্রায় আপনাদের একটা বছর 2026 সাল হল আপনাদের কিন্তু অবশ্যই আইনি জটিলতা থেকে বাঁচতে হবে। এনি টাইম আইনি জটিলতায় কিন্তু ফেঁসে যেতে পারেন। দাম্পত্য জীবনে কলহের মাত্রা কিন্তু বাড়তে পারে, ম্যারেজ লাইফকে যেন টক্সিক হতে দেবেন না। আর পার্টনারশিপে ক্রিয়াকলাপ থেকে কিন্তু আপনারা খুব একটা লাভান্বিত হবেন না। যদিও এই মঙ্গলবার বিকালবেলা থেকে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা পর্যন্ত এ সমস্ত বিষয়ে সময় একটু ভালো থাকলেও এটা খুব শর্ট টার্ম ফেজ একটি। আদারওয়াইজ কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনাদের 7th হাউস রিলেটেড ব্যাপারে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। বিজনেসম্যান যারা আছেন তাদের হার্ডওয়ার্ক করতে হবে, ছোটাছুটি করতে হবে। কর্মান্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্মাতে সঙ্গ হস্ত কর্মাণি, বারবার বলি, হার্ডওয়ার্ক করুন, তবেই কিন্তু আপনারা ভালো ফলাফল প্রাপ্তি করবেন। আর গুরু বৃহস্পতি তিনি তো বক্রী হয়েছেন কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টমে। আর এখানে চন্দ্র গোচর করলেও চন্দ্র হয়তো এখানে গোচর করে যাবে বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 এবং শনিবার রাত 8টা পর্যন্ত থাকবে। তৎসত্ত্বেও বলবো, এখানে কিন্তু অবশ্যই শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে পুনরুজ্জীবিত করুন। সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোটাঘাত কিন্তু লাগতেই পারে। আর লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণ, যেটা অন্তত 200-300 কিলোমিটারের বেশি, এগুলিকে অ্যাভয়েড করবার চেষ্টা করুন এ সময় কিন্তু দেখুন, চন্দ্র আবার শনিবার রাত 8টার সময় গোচর করে যাবে আপনাদের ভাগ্যস্থানে, সেখানেই থাকবে সোমবার রাত 10:47 পর্যন্ত। আর চন্দ্র আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে গোচর করবে। তাহলে শনিবার রাত 8টার পর থেকে সোমবার রাত 10:47 পর্যন্ত ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনারা প্রাপ্তি করতে চলেছেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন, পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, পিতার কর্মের উন্নতি হবে, পিতার দ্বারা লাভান্বিত হতে পারেন। এ সময় কিন্তু তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন। নাতি নাতনি, পুরনো দিনের বন্ধুবান্ধবদের কাছ থেকে খুশি প্রাপ্তি করতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য পুরো সপ্তাহটি এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে। তবে যারা এইচএসের জন্য প্রিপারেশন নিচ্ছেন, হায়ার সেকেন্ডারির জন্য, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। ট্রেডিংয়ের জন্য সময়ের সুযোগ এক প্রকার ঠিকঠাক থাকছে। তবে সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, সরকার পক্ষে যারা আছেন, শাসক দলে যারা আছেন, যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের ক্ষেত্রে বলবো, ভাগ্য হয়তো আপনাদের সঙ্গ দেবে, তবে সাহস পরাক্রমে কিছুটা ঘাটতি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। কেউ না কেউ কিন্তু আপনাকে বদনামের ভাগিদারি করার চেষ্টা করতে পারে। একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন, চোখ কান খোলা রাখুন। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হয়েছে, না হলে কিন্তু হতে পারে। আর এই সময় ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন, নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র।
ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় এই মন্ত্রটি আপনারা 108 বার করে জপ করুন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনাও আপনারা করতে পারেন, তবে হনুমান চালিসা পাঠ করবার আগে সঠিক পদ্ধতি সিস্টেম জেনে তবেই করবেন। ঈশ্বরকে ছেলে খেলা হিসাবে যেন ধরবেন না। চেষ্টা করুন বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাওয়ার, আর যতটা সম্ভব পিঁপড়েদেরকে অ্যাভয়েড করা যায়। পিঁপড়েদেরকে যেন মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন। বাড়ির প্রতিটি জয়েন্ট, দুটি দেওয়াল যেখানে গিয়ে মিশছে, দুটি পাইপ যেখানে গিয়ে মিশছে, এই স্থানগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঝুল যেন জমতে দেবেন না এই স্থানগুলিতে। আর তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন এগুলিকে অ্যাভয়েড করুন, কারণ শনি মহারাজ কর্মফলদাতা, তিনিই তো আপনাদের সুখভাবের মালিক। আর আপনারা যদি এই তাবিজ, কবচ, মাদুলি, পাথরের ওপর আস্থা রাখেন, তাহলে শনি মহারাজের কৃপা থেকে বঞ্চিত তো হতেই পারেন। অবশ্যই এই বিষয়ে নজর প্রদান করুন। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।